নমস্কার সকলকে, আশা করব সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সবার প্রথমেই দেখে নিলে একটা বড় ব্যাগ, এই ব্যাগের মধ্যে আছে ভূমির পুজোর জামা কাপড়। আমাদের পুজো থাকুক না থাকুক, ওর কিন্তু পুজো আছেই, কারণ ও একদম ছোট্ট শিশু, ওর জন্য পুজো কিন্তু আমরা অবশ্যই করবো আর কি। ও পুজোতে অবশ্যই পার্টিসিপেট করব এবং সবাই মিলে অনেক আনন্দ করব বিকজ অফ ভূমি। প্রথম জামাটা কিন্তু দেখিয়ে দিলাম, আর এই জামাটা আগেও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। এই দুটো ড্রেস নিয়েছি ওর জন্য, আর এইটা একটা স্কার্ট, কিন্তু এর টপটা এখন আমি দেখছি না, তোমাদের অবশ্যই ভেতরে যদি পাই দেখাবো। আর তার সাথে বাড়িতে পরার জন্য কিছু জামা কাপড় নিয়েছি। এই একটা টি শার্ট নিয়েছি, এর সাথে ম্যাচিং করে করে প্যান্টও নিয়েছি, যাতে ও পরতে যায়, স্কুলে যাবে, সেগুলোতে কিন্তু পরতে পারবে। এই দেখো, এই প্যান্টটা ম্যাচিং করে, এগুলো কিন্তু পরলে খুব কমফোর্টেবলও লাগে এবং খুব ভালোও লাগে। এই একটা টি শার্ট নিয়েছি ইয়েলো রঙের, আর এই তার সাথে ম্যাচিং করে এই প্যান্টটা খুব কমফোর্টেবল আর খুব লং লাস্টিং। এই জিনিসগুলো ভীষণ ভালো যায়, এর আগেও প্রচুর পরেছেও। আর এই হোয়াইট টি শার্টটা নিয়েছে, এর সাথে দুটো প্যান্ট পরতে পারবে। এই একটা কালার পরতে পারবে, আর এই একটা ডিপ ব্লু কালারের পরতে পারবে। খুব সুন্দর প্যান্টগুলো, আর কাপড়গুলোও খুব ভালো, কমফোর্টেবল ফিল করবে। আর তার সাথে এই ছোটো ছোটো প্যান্টগুলো নিয়েছি। আচ্ছা চলো তোমাদেরকে দেখাই, স্কার্ট আর টপটা পেয়েছি। এই যে স্কার্ট আর টপ, এই দুটো কিন্তু ও পরবে। এই হচ্ছে আমাদের তরফ থেকে ভূমির পুজোর জামা কাপড়। তো ভূমির পুজোর জামা কাপড় তো দেখিয়ে নিলাম, এছাড়াও যে ভূমির এক গাদা জামা কাপড় আছে, সেগুলোর অবস্থা কদিন ধরে খুব খারাপ। আমার এই টেবিলটার ওপর রয়েছে, আর ওর আলমারিতে যে সেকশনটা ওর জন্য করেছি, তো ওখানটাও অবস্থা পুরো খারাপ। তাই সব জামা কাপড়গুলো নিয়ে গোছাবো, আর কিছু জামা কাপড় অনেক ছোট হয়ে গেছে, যেগুলো পরতে পারে না, সেগুলোকে বাতিল করব। তার জন্য সব জামা কাপড় নামিয়ে এখন করব ভাঁজ, আর গুছিয়ে রাখবো। ভগবানের দয়ায় আমাদের কোনো কিছুর অভাব থাক আর না থাক, ভূমির কিন্তু জামা কাপড়ের অভাব নেই, কারণ ওকে ভালোবাসার প্রচুর মানুষ, আর ওকে দেওয়াতে আরও প্রচুর মানুষ। আমরা যা না কিনি তার থেকে কিন্তু ভূমি প্রচুর পরিমাণে জামা কাপড় পায়, আর যার জন্য অনেক বেশি ওর জামা কাপড়। এছাড়াও তো আমার খাটের যে বক্স খাটের তলাতেও প্রচুর জামা কাপড় আছে, যেগুলো আমরা ভেবেছি এবার ওর জন্মদিনে যেই জামাগুলো ও পরেও নি, কিন্তু ছোট হয়ে গেছে, সেসব জামা কাপড়গুলোকে আমরা গরিব বাচ্চাদের মধ্যে দিয়ে দেব। যেহেতু ওর জন্মদিনটা কালী পুজোর মধ্যে, তখন তো আরও ভালো হয়। অনেক বাচ্চা কাচ্চাদের দেখি তারা রাস্তায় বসে আছে, অনেক ছোটো ছোটো বাচ্চা, খুব মায়া লাগে দেখে। যে জামাগুলো ভূমি একদমই পরেনি, নতুন আছে, বা যেগুলো দুই একবার পরেছে কিন্তু এখনও পরতে পারবে, যাদের খুব জরুরি তাদের কিন্তু দিয়ে দেব। আর সেগুলোও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই জন্য আমি কি করি, কিছুদিন পর পর যেগুলো ওর জামা কাপড়গুলো একদম ছোট হয়ে যায়, সেগুলোকে আলাদা করে একটা ব্যাগে ভরে রাখি। এর থেকে ভালো ভালো জামাগুলো বেছে রাখি এবং যার দরকার হয় তাদেরকে দিয়ে দিই। এতে কি হয়, সবার কাজে লাগে। আর অনেক জামা আছে যেগুলো ভূমির বাতিল হবে, সেগুলোকে আলাদা করছি। যেগুলো শীতের জামা কাপড়, সেগুলোকে আলাদা করছি, কারণ আর কিছুদিন পুজোর পর থেকেই হালকা হালকা শীত পড়বে, তখন ওর জামা কাপড়গুলো খুঁজে আর পাবো না। তাই ফুল হাতা যা জামা কাপড়গুলো আলমারিতে ছিল, সেগুলোকে বার করে আলাদা করে রাখছি। আর আমার মেয়ের দুষ্টামিটা একবার তোমরা খালি দেখো, কোনো কাজ আমি করতে পারি না। তোমাদের বলি না, ও খুব দুষ্টু, খুব দুষ্টু। আজকে তোমাদেরকে দেখাবো ও কী প্রকৃতির দুষ্টু, খালি দেখতে থাকো। আমি তো ভাঁজ করছি, আর আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি খালি বলছি একটু ক্যামেরাটার থেকে সরে দাঁড়া, তাহলে সকলে দেখতে পারবে যে আমি কী কাজ করছি। সে কে কার কথা শোনে, ও ওর কাজ নিয়ে ব্যস্ত। গলায় একটা মাফলার ঝুলিয়েছে, আর একটা কী জানি ঝুলিয়ে নিয়েছে, ব্যাস এবার দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে। এরপর এদিকে আসবে, ওদিকে আসবে, ওই দেখো আমার গলায় চাপিয়ে দিল, এই করতে থাকবে। ওর যন্ত্রণায় আমি কোনো কিছু বার করে ভাঁজ করতে পারি না, তার উপায় আমার নেই আর কি। তো যাই হোক, ওর এই দুষ্টুমিটাই মাঝে মাঝে ভীষণ ভালো লাগে। আর ও যখন মানে মামার বাড়ি যায় বা বাড়ি থাকে না, সেই সময়টা ভীষণ মিস করি ওকে, কারণ এই দুষ্টুমিগুলো করার তো লোক থাকে না, ঘুরতে চলে যায়, এই জন্যই। তো চলো, আমার কিন্তু ভাঁজ করাও হয়ে গেল প্রায়, আর অল্প একটু আছে, ভাঁজ করে নিই। ওর জামা কাপড়, গেঞ্জির জামা,
ওর প্যান্ট সেগুলো সমস্ত কিছু আলাদা করেছি, যেগুলো বাতিল করতে হবে সেগুলোকেও আলাদা করে দিয়েছি। একদম পুরো ভালো করে ভাঁজ করে ক্লিন করব, কারণ ওর জামা কাপড়ের অবস্থা ভীষণ খারাপ। আসলে পরানোর সময় তখন না জামা কাপড় পাই না, ছোট ছোট জামা কাপড়গুলো হাতের মধ্যে আসে, যেগুলো ওর গায়ে হয় না। তখন লোকে ডাক দেয়, বলে বাবা তোর জামাটা তো অনেক বড়, এই কথাগুলো বলে। তার জন্যই আর কি করব, জামা কাপড়গুলো আলাদা করছি, যেগুলো একদম খারাপ হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর যেগুলো কে মানে এই দেখো, এই হাতের জামাটা ও একদিনও পরেনি, একদম ছোট হয়ে গেছে। এই জামা কাপড়গুলো যারা দরকারি তাদেরকে দিয়ে দেবো। তো এই ভেবেই সব আলাদা করতে বসেছি আর গোছগাছ করছি। আর তারপরে হচ্ছে শীতের জামা কাপড়গুলো ওই বাক্সটার মধ্যে ভরে রেখে দেবো, আর বাদ বাকিগুলো কিন্তু আলমারিতে ভরে রাখবো। ওর যখন জামা কাপড় গুছাই তখন দেখি যে কত তাড়াতাড়ি জামা কাপড়গুলো ছোট হয়ে যায়। আসলে চোখের নিমিষে সময় চলে যাচ্ছে, চোখের নিমিষেই ছোট্ট আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। এই ছোট্ট ভূমিকে আমি কত ছোট্ট অবস্থায় এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেই দিনটার কথা আজও মনে পড়ে। আর আজও ওকে বলি যে কত ছোট্ট তোমাকে নিয়ে এসেছিলাম, আর এখন তুমি আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছ। দেখতে দেখতে ওর 3 বছরও হয়ে যাবে প্রায়, এখন 2 বছর 11 মাস চলছে। নেক্সট মান্থেই ওর জন্মদিন, আর ভীষণ ভালো দিনে পড়েছে। জন্মদিনটা হচ্ছে কালী পুজোর দিন। তো সবই হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খালি পাশে থেকো, তাহলেই কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। তো দেখো, ওই যেগুলো শীতকালে জামা কাপড় সেগুলোকে আলাদা করে দিলাম, আর যেগুলো বাতিল সেগুলোকে এই ব্যাগটার মধ্যে ভরে রাখছি। প্রায় 1 ব্যাগ বাতিল, এগুলো আর পরতে পারবে না, ছোট হয়ে গেছে। আসলে আমি কিন্তু একদম ছিঁড়ে যাওয়া না পর্যন্ত ওকে জামা কাপড় পরাই, আর যে যা দেয় সমস্ত জামা কাপড় কিন্তু আমি পরাই। কোনো দামের আমার কিন্তু বিচার আমি করি না। আমার মেয়ে যাতে সব ধরনের জায়গায় গিয়ে সব ধরনের জামা কাপড় আর কি ট্রাই করা, সব ধরনের জায়গায় গিয়ে মানিয়ে নিয়ে থাকা, এগুলো যাতে জানে, সেইভাবেই কিন্তু ওকে সবসময় মানুষ করার চেষ্টা করি। এই জন্য যে কেউ যদি অল্প কম দামেও দেয় সেটাও পরাই, কেউ যদি অনেক বেশি দামের দেয় সেটাও পরাই। সব কিছুই কিন্তু ওকে অভ্যাসে রাখি এবং চেষ্টা করি। এই জামাটা ওর বড়, তাই ও এখন পরতে পারে না, এই পুজোতে হয়তো পরতে পারবে। তাহলে চলো আজকে এ পর্যন্তই রইলো। আর ওকে কিভাবে আমি পড়াই সেটাও কিন্তু তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। তারপরে গাঢ় নীল, তারপরে আকাশি, দাও সবুজ দাও, সবুজটা দাও, দাও দাও সবুজ দাও, সবুজ সবুজ, ওটা সরাও, সবুজ। ওয়াও, এবার হলুদটা দাও, ঢাকা দিও না, হলুদ দাও, হলুদ দাও, হলুদ দাও, হলুদ দাও। কোনটা হলুদ দেখো তুমি, দাও 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 দাও, দাঁড়া হলুদটা করি, হলুদ। এবার কমলা দাও, কমলা দাও, ঢাকা এখন দেয় না, সরাও, হলুদ, কমলা দাও, কমলা, লাল দাও, কমলা, লাল দাও, লাল, লাল। ওয়াও, এটা কি রামধনু প্রজাপতি? কি কি রং দিয়েছি? বেগুনি, গাঢ় নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা। মামামকে এভাবেই কিন্তু রং চেনানোর চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।